বাইকে লাগানো এমএলএ ডিউটি লেখা ঝান্ডা, আর সেই বাইক নিয়ে ঘুরছেন এক ব্যক্তি। অবাক করার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান শহর বর্ধমান থেকে। বর্ধমান আদালত গেটের সামনে অন্য দিনের মতো ওই গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ি নিতে আসা ব্যক্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানান, বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ডিউটি করেন তিনি গাড়িতে এটা লিখে দিয়েছেন। গাড়ির নম্বর সার্চ করে দেখা যায় পরিবহন দপ্তরের গাড়ির মালিকের নাম প্রদীপ কুমার দে। গাড়ির পলিউশন ফেল দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এমন ঝান্ডা লাগিয়ে কেন তাকে ঘুরতে হচ্ছে? তিনি বিধায়কের কি ডিউটি করেন? তবে সমগ্র বিষয় নিয়ে সরব সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। আদালতের গেট আমার পিছনেই রয়েছে, আদালতের গেট, আর ঠিক তার আগেই এইখানেতেই কিন্তু রাখা ছিল ওই গাড়ি যার মধ্যে লেখা রয়েছে কিন্তু এমএলএ অন ডিউটি। ঠিক এইখানেতেই কিন্তু গাড়িটি রাখা ছিল এবং যেটা জানা যাচ্ছে এখানে যারা ক্লার্করা বসেন এই যে এখানে, তারা কিন্তু জানাচ্ছেন যে এই গাড়ি নিয়ে ওই ভদ্রলোক কিন্তু প্রায়শই আসেন এবং গাড়িতে কিন্তু এইভাবেই লেখা থাকে যে পতাকার মতো লাগানো থাকে যে এমএলএ অন ডিউটি। এখন ওই ভদ্রলোককে যখন প্রশ্ন করলাম তখন কিন্তু তিনি জানাচ্ছেন যে এমএলএর হয়ে উনি অন ডিউটি থাকছেন সেই এমএলএ হচ্ছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এখন ওই লেখা তিনি কেন লিখেছেন সেসব কিন্তু জানা যায়নি। ওই লেখার মাধ্যম দিয়ে তিনি কি কোনো পরিষেবা দিয়ে থাকেন নাকি কোনো পরিষেবা নেওয়ার জন্য তিনি ওরকম লিখেছেন বা কোনো সুবিধা ভোগ করার জন্য লিখেছেন এটা কিন্তু তার কাছ থেকে জানা যায়নি। কেননা যখনই তাকে প্রশ্ন করতে শুরু করা হয় তখনই কিন্তু তিনি গাড়ি নিয়ে এক প্রকার পলায়ন করলেন। এখন এই রকমভাবে কি লেখা যায় গাড়ির মধ্যে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। আম জনতা প্রশ্ন তুলছে যে এইভাবে গাড়ির মধ্যে পতাকার মতো এমএলএ অন ডিউটি লিখে ঘোড়ার পিছনে কী রহস্য রয়েছে সেটা কিন্তু জানতে চায় আম জনতা এবং পাবলিক কিন্তু এই নিয়ে যথেষ্টই প্রশ্ন তুলেছে। এমনকি বিরোধীরাও কিন্তু সরব হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এক প্রত্যক্ষদর্শী সন্তু নন্দী বলছেন যে ওনাকে প্রায়ই দেখি, এগুলো হাস্যকৌতুক ব্যাপার, এইভাবে সরকার চলছে। কি বলছেন তিনি শোনাবো। ওই এমএলএ অন ডিউটি গাড়ি এখানে দেখেন? দেখি তো, প্রায় দেখি। ওই ভদ্রলোক প্রায় আসেন? প্রায় আসে। উনি কি এমএলএ কি সঙ্গে আসে যে ডিউটি? দেখুন, এটা একটা কি বলবো, হাস্যকৌতুক ব্যাপার। ঠিক আছে, মানে এখন পশ্চিমবঙ্গ রাজ্যে যেভাবে চলছে এগুলো হাস্যকৌতুক হয়ে গেছে। অনলাইন কি অন ডিউটি অফিসারের প্লেট লাগিয়ে এমএলএ লাগিয়ে, এগুলো হাস্যকৌতুক ব্যাপার কিছু না। যেভাবে রাজ্য চলছে এগুলো হাস্যকৌতুক ব্যাপার। কি মনে হয় এটা লাগিয়ে কোনো সুবিধা নেন না সুবিধা দেন? নিশ্চয়ই দেয়, আর নেয়ও। সরকার তরফেই চলছে এখন, নাহলে কি কোনো দিন আমি দেখিনি, আজ ফার্স্ট। আপনি দেখেছেন ফার্স্ট, আমিও দেখলাম ফার্স্ট। প্রায় দেখি আমরা এখানে দেখি অন ডিউটি এমএলএ লেখা একটা বাইক প্রায় আসে। কী কারণে আসে না বোঝা যায় না। নিশ্চয়ই সুবিধা নেয়, সুবিধা পাইও দেয়, নাহলে কেন লাগাবে? পাইয়ে দেওয়াটা কি নিঃস্বার্থ থাকে? এটা আপনারা ভালো করে জানবেন। ঠিক আছে, কেউ মুখ খুললে অনেক কিছু ব্যাপার বলতে হবে। ঠিক আছে, এইভাবে কি লিখতে পারে? কোনোদিনই লিখতে পারে না, কোনোদিনই পারে না। আপনি পারবেন? ঠিক আছে, একটা গাড়িতে লাগালো, একটা সরকারি অফিসার হোক, ঠিক আছে, একটা এমএলএ হোক, তার গাড়িতে লাগালো, সরকারিভাবে লাগালো, ঠিক আছে। একটা আম পাবলিক গাড়ির প্লেটে লিখে দিল অন ডিউটি এমএলএ অন, একদম একদম একদম। ঠিক আছে, এগুলো হাস্যকৌতুক ব্যাপার কিছু নেই। যেভাবে এবারে কোনো আইন নেই, বেআইনিভাবে যে চলছে, কিছু করার নেই, লজ্জাজনক এগুলো। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ কি বলছেন শোনাবো আপনাদের। আজ বর্ধমান শহরে একটি আশ্চর্য বিষয় দেখা গেছে, যেটা হচ্ছে একটি বাইকের মধ্যে এমএলএ অন ডিউটি লেখা রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে 2024-এ তৃণমূল কংগ্রেসের কোনো এমএলএ বাইকে অন ডিউটি লেখে জনসেবা করেন না, এটা বাংলা মানুষ জানে। তারা দামি দামি 4 চাকা গাড়ি যাবে, সেই গাড়িতে এমএলএ অন ডিউটি লেখা থাকে। একটি বাইকের মধ্যে তৃণমূলের ঝান্ডা লাগানো এবং এমএলএ অন ডিউটি, যেটা পুরোটাই বেআইনি। কিভাবে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কোর্ট চত্বরে সেটা ঘোরাঘুরি করছে এবং যেখানে বিধায়কের অফিস রয়েছে, প্রশাসনিক আধিকারিকদের অফিস রয়েছে, তারা আরটিআই অফিস রয়েছে, তারাও কিভাবে চোখ বন্ধ করে রয়েছেন এবং এই গাড়িটা কিভাবে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে সেটাই জানতে চাই আমরা বিজেপির পক্ষ থেকে। এই গাড়ি অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে, তাই এমএলএ অন ডিউটি লেখা আছে বলে আমরা মনে করছি। এই গাড়ি যিনি চালাচ্ছেন তার তো কাগজপত্র ঠিক নেই।
তার হেলমেটও ছিল না যেটুকু জানতে পারলাম, এবং এই গাড়ির পেপারসপত্র যদি দেখা হয় দেখা যাবে এই গাড়ির কোনো পেপারস ঠিক নেই। কারণ যারা এই ধরনের লিখে ঘুরে বেড়ায় তাদের উদ্দেশ্য মূলত জনসেবা নয়, তাদের উদ্দেশ্য এমএলএর যে পাওয়ার সেই পাওয়ারটাকে অপব্যবহার করা, এমএলএর ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ধমকানি চমকানি দিয়ে তৃণমূল নেতাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করাটাই উদ্দেশ্য বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। আমরা প্রশাসনের কাছে আবেদন করব যে আপনারা অবিলম্বে তদন্ত করুন কে এই বাইক চালাচ্ছিল, এই বাইকটা কী উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে, এই ধরনের বাইকে করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে কিনা, এই ধরনের বাইকে চেপে বিধায়কের নামে তোলা হচ্ছে কিনা, এই সব যাতে তদন্ত হয় সেই তদন্তের দাবি আমরা বিজেপির পক্ষ থেকে রাখছি। বিধায়ক খোকন দাস তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ও সকাল থেকে আসে, ও আমারে সকাল থেকে নিয়ে বেরায়। হ্যাঁ, ওই আমাকে নিয়ে বেরায় ভোরবেলা থেকে আমাদের কালনা গেটের। আমি সব জায়গায় তো বাইকেই ঘুরি, 4 চাকায় ঘুরি না। ওই জন্য ওকে তো মাঝে মধ্যে পুলিশ ধরে ও যখন একা আমাকে আনতে যায় ওই জন্য ওইটা ও লাগিয়েছে, অন্য কোনো ব্যাপার না। ওর নাম হচ্ছে প্রদীপ। ও এই কালনা গেট থেকে যায়, ও ভোরবেলায় আমাকে নিয়ে বেরায়। এবার এইখান থেকে যায়, ওকে তো গাড়ি ফাড়ি ধরলে ওইটা লেখা থাকলে ওকে আর ধরে না, প্রতিদিন বলতে হয় না যে আমি খোকন দাসকে নিয়ে বেরাই, ওই আমাকে গাড়িতে করে নিয়ে বেরায়। এইটাই হচ্ছে ব্যাপার, অন্য ও নিজেই লাগিয়েছে তো? হ্যাঁ, ও নিজেই লাগিয়েছে যাতে ওকে না ধরে, যেহেতু ও আমার কাছে যায় সকালবেলা, এখানে ধরে ওখানে ধরে, ওই জন্য লাগিয়ে নিয়েছে। ও নিজে লাগিয়ে না পারে না, এটা ওকে 2 দিন আমি বলেছি যে এইসব লাগাস না। হ্যাঁ, বললো যে নিয়ে যাই, গাড়ি তো খুব ডিস্টার্ব করে, সকালবেলায় গেলে আমাকে ধরে ফেলে, এবার ওইটা লাগানো থাকলে ধরে না। ও আমাকে নিয়ে ঘোরে, কিন্তু এটা বেআইনি, এটা ও পারে না লাগাতে। ওকে আমি 2 দিন 3 দিন বলেছি। আমি যেহেতু সকালে 4 চাকা পাকায় ঘুরি না, সকালে আমি ওর 2 চাকা মিলেই ঘুরি সব জায়গায়, ওই জন্য ওকে পুলিশ ধরে, ওইটা ও নিজে লাগিয়ে রেখেছে, কিন্তু ওটা ঠিক না। আমি ওকে বারবার বারণ করেছি যে ওটা খুলে দে। হ্যাঁ, খুলে দিতে বলবো, এর আগেও বলেছি, ও খুলে নেয়। যেহেতু ওকে ওই ওভারব্রিজের ওপর দিয়ে গেলে পুলিশটা ধরে, এবার ওইটা লাগানো থাকলে ধরে না বলে আমি দাদাকে নিয়ে এখন ভোরবেলায় বেরাবো। এমএলএ লিখেছে। ওই সকালবেলায় যায় তো, অনেক ভোরে যায়, 5টায় যায়, তখন তো রাস্তাঘাটে লোক থাকে না। আমি তো 5টায় বেরাই, আমি তো 5টায় ওর সঙ্গে কাঞ্চননগর যাই, তারপর লোকের কথা শুনে ও আবার আমাকে নিয়ে দিয়ে যায়। আমি ওকে বলেছি এটা তুই পারিস না, এটা খুলে দে, ওটা বেআইনি, তুই খুলে, মানে ও আবার একটু এটা ওই এখানে ওখানে পুলিশ ধরে, ওটা লেখা থাকলে ধরবে না, ওই জন্য লাগিয়ে বসছে, অন্য কোনো কাজে বাজে না। ওই সকালে আমাকে নিয়ে যায়, তারপর তো টেলার আছে, ও সকালে এসে টেলারে বসে পড়ে, ও তো জামা কাপড়ের টেলার কালনা গেটে, ওইখান থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা।